তুমি ক্লাস মনোযোগ দিয়ে করলা না, একই ক্লাস করে ফার্স্টও হবে বুয়েটে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এরকমও আছে এই ক্লাসগুলো করেই আর এই ক্লাসগুলো করেই চান্স পাবে না, এরকমও আছে। ঠিক আছে, ক্লাসের ওপরে চান্স, সত্য কথা বলতে তোমরা চান্স পাওয়ার ক্রেডিটটা আমরা ওইভাবে ডিজার্ভ করি না, আবার তোমরা ফেল করার রিজনটাও আমরা ডিজার্ভ করি না। কারণ কি, কারণ এই ক্লাস করেই যে ভালো করা সে ভালো করতে পারছে, আবার এই ক্লাস করেই যে খারাপ করা সে খারাপ করছে। ঠিক আছে, সো ফল্ট ক্লাসের মধ্যে না, ফল্ট হচ্ছে তোমার এক্সট্রাকশনের মধ্যে, ক্লাসটা থেকে কতটুকু তথ্য তুমি বাইর করতে পারলা। এন্ড তথ্যটা বাইর করতে পারো সম্পূর্ণ মনোযোগের উপরে। যেমন দেখো, আমার আজকে 11 নম্বর ক্লাস চলে, প্রথম ক্লাসের পর অলরেডি ভুলে গেছো না, অনেকে ভুলে গেছো, কিন্তু আমি কিন্তু আজকের ক্লাসে কয়বার প্রথম ক্লাসের রেফারেন্স আনলাম, সেকেন্ড ক্লাসের রেফারেন্স আনলাম, অনেকবার। তো এই যে মনে রাখা, এই যে চর্চার মধ্যে থাকা, এই জিনিসটা না করার কারণে অনেকে দেখা যাবে কি যে একটা সময় পরে বুঝবে না কি বলছে। যেমন আজকে আমি একটু আগে একটা কমেন্ট করতেছিলাম, একজন বলছে যে ভাই আজকে ফার্স্ট ক্লাস আর কিচ্ছু বুঝতেছি না। খুবই স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। এটা কেন খুবই স্বাভাবিক? কারণ আমি তোমার আগেই ওয়ার্নিং দিছি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আমি বলে দিছিলাম, কিন্তু আমার দোষ নাই যে দেখো তোমরা যদি ক্লাস মিস করো এরপরে তোমরা আমার লাইভ ক্লাসে আসবা, এমনও সময় হবে যে তোমরা ওই ক্লাসে এসে মনে হবে ভাইয়া কোন ভাষায় কথা বলতেছে, ভাই কি বাংলা ভাষায় কথা বলতেছে না অন্য ভাষায় কথা বলতেছে, এরকম মনে হবে। মানে তোমার নিজেকে মনে হবে কি একটা ভিন্ন দেশে মানুষ চলে গেলে যেরকম হয় যে সবাই কথা বলতেছে, সবাই বুঝতেছে, হ্যাঁ হ্যাঁ বলতেছে, কিন্তু আমিই বুঝতেছি না, মানে স্ট্রেঞ্জারের মতন ফিল হয়। তোমারও একটা সময়ে, এই যে আজকেই প্রমাণ পাইলা, স্ট্রেঞ্জারের মতন ফিল হবে যারা মানে আগের গুলা পড়ো নাই বা রিভাইজ দিয়ে আসো নাই বা নতুন আসছে তাদের। তো এই জিনিসটা যত দিন যাবে তত আরো প্রকট হবে। এমন হবে না যে যত দিন যাবে তত কি হবে, মানে তোমার জিনিসটা সুন্দর হবে, দেখা যাবে যত দিন যাবে তত এটা প্রকট হবে। প্রথম দিন সবাই টার্গেট নেয় যে আমি বুয়েট সিইসি পড়বো, পরে টার্গেট নেয় আমি বুয়েট হইলেই হবে, পরে টার্গেট নেয় আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হইলেই হবে, পরে টার্গেট নেয় আমার ন্যাশনাল হইলেও হবে। এইভাবে লক্ষ্য কমাইতে থাকে। কোনো স্টুডেন্ট আছে পরিশ্রম কম করার কারণে লক্ষ্য কমায়, আবার কোনো স্টুডেন্ট আছে পরিশ্রম বজায় রাখে এবং লক্ষ্যটাও যেটা শুরুর দিন দেখছিল সেটা শেষ পর্যন্ত সে দেখে এবং অ্যাচিভও করে। তো এই জিনিসটা তোমরা মাস্ট মাথায় রাখো। তোমাদের এনডিসি রেজাল্ট দেওয়ার পরে অনেকের হয়েছে অনেকের হয়নি, এটার সাইড ইফেক্টও আছে। যেমন যাদের হয়েছে তাদের যদি এরকম হয় যে সে এখনই ধরো আরে আমি তো পারি, আমি সব কিছু পারতেছি, আমি এই পরীক্ষা দিছি এটাও ভালো করছি, এটা দিছি এত মার্কস পাইছি এসএসসিতে, আমি নটরডেম পরীক্ষা এটাও চান্স পাইছি, একটু যদি সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগো যে আমি সবই পারবো, তাহলে কিন্তু বিরাট ধরা খাওয়া, সামনে বলে রাখলাম একদম বিরাট ধরা খাওয়া। আবার তুমি যদি ভালো চিন্তা করো যে না এটা আমার জন্য একটা সুযোগ, আমার পড়া আরো বেশি হইতে হবে, যেহেতু আমি আগেগুলো ভালো করছি, এটা আমার জন্য একটা কি, আমার জন্য আরো একটা এটা কি মানে চ্যালেঞ্জ, যে আমি যদি এরপরে ভালো না করি মানুষ তো কথা বলবে, আমি তো ভালো করছিলাম এসএসসিতে, কিন্তু এইচএসসিতে আমার এই দুর্দশা কেন, মানুষ যেন কথা না বলতে পারে। অ্যান্ড আরেকটা সাইড অফ ইট দেখি, যদি যে এরা ধরো চান্স পাও নেই, তাদের মধ্যে আমি পারবো না, কোনোভাবেই পারবো না, আমার দ্বারা সম্ভব না, এই মাইন্ডসেটও রাখতে পারে কেউ, আবার চাইলে এই মাইন্ডসেটও রাখতে পারে যে না কি এমন পরীক্ষা আমি চান্স পাই নাই, এটার জন্য আজকে আমি একটু পিছায় পড়া ভাবতেছে সবাই, আমি দেখাই দিব ওরা যে জায়গায় চান্স পাইতে চায় আমি সে জায়গায় চান্স পাবো। এইরকম জেদও ধরে বহু মানুষকে আমরা সাকসেস করতে দেখছি। হ্যাঁ।